দেখতে বাজারের মতো মনে হলেও এটা কিন্তু বাজারের থেকে কেনা বিস্কুট নয়। এটা আমি বাড়িতেই তৈরি করেছি, গ্যাসের চুলায়, মাইক্রো ওভেন ছাড়া। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি বিস্কুট। একদম সহজ পদ্ধতিতে দেখাবো। বিস্কুট হবে খাস্তা মুচমুচে, খেতে হবে মজাদার। তাহলে চলো বন্ধুরা, রেসিপি শুরু করি। তো বন্ধুরা, বিস্কুট তৈরির জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। এবার এর সাথে দিয়ে দেব যতটা চিনি নিয়েছি তার থেকে একটু কম ঘি। এখানে মোটামুটি 4 থেকে 5 চামচ মতো ঘি আছে। এবার দিয়ে দেবো যতটা ঘি নিয়েছি ঠিক ততটাই দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করতে হবে। তো বন্ধুরা দেখো, একেবারেই কিন্তু ক্রিমের মতো একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার নিয়েছি একটা থালা। এই থালার মধ্যে আমরা ক্রিমটা ঢেলে দেব। বন্ধুরা, আমি ঠিক যেভাবে বিস্কুটটা বানাবো তোমরা ঠিক এইভাবে বানাও, দেখবে একেবারেই বাজারের মতো হবে। এখনও কিন্তু জারের মধ্যে অনেকটাই রয়ে গেছে, এটা আমি পরে নিয়ে নেব। এখন নিয়ে নেব একটা ছাঁকনি, আর এর মধ্যেই দিয়ে দেবো আমি 1 কাপ আটা। এখন এই আটাটাকে আমি হালকা হাতে চেলে নেব। বিস্কুটটা যাতে একেবারেই বাজারের মতো হয় এর জন্য আমি এর সাথে মিশিয়ে দেব কর্নফ্লোর। যতটা আটা নিয়েছি তার অর্ধেকটার থেকে একটু কম কর্নফ্লোর দিয়ে দিতে হবে। এখন কর্নফ্লোরটাকেও খুব ভালো করে চেলে নেব। আর এর মধ্যে দিয়ে দেব দেখো 1/2 চামচের থেকে একটু কম বেকিং পাউডার। লাইটে এতটা ফোকাস দিচ্ছে, পুরো আটাটা সাদা দেখাচ্ছে। তো সাথে একটু লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আবারও চেলে নিলাম। দেখো, এবার আমরা বিস্কুটের ডোটা তৈরি করে নেব। ঠেসে ঠেসে বিস্কুটের ডো মাখার কোনো দরকার নেই, হাত দিয়ে এইভাবে আলতো হাতে ডোটা তৈরি করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, বিস্কুটের ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর ডোটা ঠিক এরকমই হবে। এই দেখো, ভাঙলে একদম ইজিলি ভেঙে যাবে। তো তোমরা বুঝতেই পারছো যে ডোটা ঠিক কেমন হবে। একদম নরম হবে না আর খুব শক্তও হবে না। তো এখন এই প্লাস্টিকের উপরে আমি ডোটা রেখে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে দেব। এখন এরপর থেকে একটুখানি ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে আবার একটু চেপে চেপে দিচ্ছি। এবার এই প্লাস্টিকটা উল্টে দিয়ে আমরা বেলন দিয়ে হালকা হাতে বেলে নেব। রুটি বেলে নেব একটু মোটা করে, পাতলা করে বেলবো না। যেহেতু আমরা একেবারে বাজারের মতো তৈরি করব তার জন্য একটু মোটাই রাখবো। এবার এরপর থেকে কিছু নারকেল গুঁড়ো, মানে ডেজিকেটেড কোকোনাট যেটা বাজারে কিনতে পাওয়া যায়, তো সেটা দিয়ে একটু আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। এই নারকেল গুঁড়োটা দিলে কী হবে, বিস্কুটের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আমি আবারও একটু বেলে নিচ্ছি। আর যদি না থাকে হাতের কাছে, দেওয়ার দরকার নেই। বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন বিস্কুট রেসিপি শেয়ার করার বা নতুনত্ব কিছু শেয়ার করার। আশা করি রেসিপিগুলো তোমাদের অনেক ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, এখন একটা চাকু দিয়ে আমি এইভাবে দাগ টেনে টেনে একটা ডিজাইন করে নিচ্ছি, যাতে বিস্কুটগুলো কাটার পর দেখতে সুন্দর লাগে। বিস্কুটগুলো কাটার জন্য আমি একটা কুকি কাটার নিয়েছি। হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো কৌটার ঢাকনা দিয়ে তোমরা বিস্কুটগুলো কেটে নিতে পারো। আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার সমস্ত বন্ধুরা বিস্কুট রেসিপি দেখতে ভীষণ উৎসাহী। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কেমন ধরনের বিস্কুট দেখতে চাও। আমি অবশ্যই সেই বিস্কুট রেসিপি তোমাদের জন্য শেয়ার করব। এখন দেখো, পাশ থেকে আমি এক্সট্রা যে অংশগুলো, তো এগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অনেকগুলো বিস্কুট আমি কেটে নিয়েছি। এখন একটা স্টিলের থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেব। তোমাদের যদি বাটার পেপার থাকে হাতের কাছে তো সেটাও বিছিয়ে দিতে পারো। এখন একটা একটা করে বিস্কুট আমরা তুলে তুলে থালার মধ্যে দিয়ে দেব। আর দেখতে কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। আর এগুলো যখন বেক করা হবে
বেক করার পরে দেখতে আরও সুন্দর হবে। তো চলো বন্ধুরা, এখন আমরা বিস্কুটগুলো বেক করব। এর জন্য আমি একটা কড়াইকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি বিস্কুটের থালাটা খুব সাবধানে বসিয়ে দেব। আমি এই বিস্কুট তৈরি করতে গিয়ে অনেকবার হাতে সেকা খেয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বিস্কুটগুলো বেক করে নেব পুরো 40 মিনিট। তো বন্ধুরা, আমরা 40 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর বিস্কুটগুলো কত সুন্দরভাবে বেক করা হয়েছে। এই দেখো, প্রথম দিকে একটু নরম নরম লাগবে, পরে কিন্তু এগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। আর পেছনটা দেখো কত সুন্দর কালার এসছে। এখন বিস্কুটের ওপর সাইডটা একটু কালার করে নেব, যেমন বেকারিরা করে, মানে নিচে ওপরে কয়লার তাপ দিয়ে বিস্কুটগুলো কালার করে। আমি তেমন একটা তাওয়াকে তাপ দিয়ে নিয়েছি। আর এইভাবে বিস্কুটের ওপরে ধরে রাখবো 3 থেকে 4 মিনিট। তারপরে আমরা দেখব যে বিস্কুটের ওপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো, এই দেখো একটু চেঞ্জ হয়েছে। তো এই দেখো পেছনটাও কত সুন্দর কালার হয়েছে, একেবারে কিন্তু দেখতে মার্কেটের মতোই হয়েছে। তো চলো, এখন আমরা বিস্কুটগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। বাড়িতে আসা অতিথির সামনে যদি তুমি চায়ের সাথে এই বিস্কুটটাকে পরিবেশন করো, তাহলে সে কিন্তু বুঝতেই পারবে না যে তুমি এটা নিজের হাতে বাড়িতে তৈরি করেছো। আরও কিছু বিস্কুট বেক করতে বাকি ছিল, আমি সেই বিস্কুটগুলোকেও বেক করে ওপর থেকে এইভাবে কালার করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একেবারেই মার্কেটের মতো বিস্কুট তৈরি হয়েছে। আর প্রত্যেকটা বিস্কুট দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখো, এই বিস্কুটগুলোর ডিজাইনটা একটু কমই হয়েছে, কারণ পরে করেছি তো। আর এই বিস্কুটগুলো একেবারে মার্কেটের মতো দেখতে হয়েছে। আর বিস্কুটের সাইডগুলো দেখো, কেউ দেখে বলতেই পারবে না যেটা বাড়িতে তৈরি করা বিস্কুট। এখন তোমাদের 2-3টে বিস্কুট ভেঙে দেখাবো যে কতটা খাস্তা হয়েছে বিস্কুটগুলো। তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর বিস্কুট গ্যাসের চুলায় তৈরি করা যায়। দেখো, আমার ইচ্ছা করছে তোমাদের প্রত্যেকটা বিস্কুট ভেঙে দেখাই। আর সব বিস্কুটগুলো যদি ভেঙে গুঁড়িয়ে দিই, তাহলে আমি কি করে পরিবেশন করব সবার সামনে। এর জন্য তোমাদের আমি 2-3টে বিস্কুট ভেঙে দেখাচ্ছি। আর এই বিস্কুটগুলো তোমরা অনায়াসে স্টোর করতে পারবে দীর্ঘদিন পর্যন্ত। তো বন্ধুরা, আশা করছি আজকের বিস্কুট রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।